আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করে থাকেন। আসি গোয়ালন্দর রাজবাড়ির হাইওয়েতে। আমি এখান থেকে তালের আটি কিংবা তালের কুই, তালের আঁশ বিভিন্ন নামে যারা আসলে আমরা বিভিন্ন জেলাতে চিনে থাকি, এমন একটা খাদ্য যেটা মহান রব্বুল আল্লাহ পাকের নিয়ামত, অশেষ নিয়ামত। দেখুন কত তাল গাছ এখানে। আসলে বিভিন্ন জেলায় আসলে বিভিন্ন জিনিসের একটা বেশি রকম অনেক উৎপাদন হয়, এরকম জিনিস কিন্তু উল্লেখযোগ্য কিছু জেলা আছে। তো ফরিদপুরে আমি প্রায়ই দেখেছি অনেক তাল গাছ এখানে। তো এখানে দামটাও একটু কম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখি যেখানে টমাটো উৎপাদন হচ্ছে প্রচুর পরিমাণ, ভেন্ডি, বেগুন 2 টাকা 5 টাকা মন কেজি, কিন্তু ঢাকাতে সেটা ঊর্ধ্বমুখী বাজারেই আমাদের খেতে হয়। শুধু ট্রানজিট খরচার জন্য এই সমস্যা। আমি একটু আশেপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হাইওয়ের পাশে ইটভাটা, সামনে তাল গাছ, বাম পাশে ওনাকে আমি পেয়েছি। যাত্রাপথে ভাবলাম যে যেহেতু মৌসুমি ফল, এটাকে খেয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার এবং পানি পিপাসার জন্য ভীষণ ভালো লাগবে। তো যাক, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম। পার তাল 10 টাকা উনি বলল। যখন আমি ওনাকে বললাম যে আমি 100 টাকার তাল নিব, তখন আমাকে বলল 8 টাকা পিস দিয়েন, তাহলে যে কয় টাকা হয় আমাকে দিয়েন। তো ওনার সাথে কথোপকথন হলো এবং ওনাদের হাতের কাজের কারুকাজগুলো কিন্তু সত্যি দৃষ্টিনন্দন ভীষণ এবং খুব ভয়ানকও দেখতে। নিজের কাছে অবশ্য খুব ভয়ানক লাগে। এরকম ধারালো দা দিয়ে যখন উনি একটা হাত দিয়ে তাল ধরে আর একটা হাত দিয়ে কর্তন করছে, আমাদের দ্বারা মনে হয় এতটা সম্ভব হবে না সহজ। যে কাজটাই উনি নিয়মিত করে থাকেন, সিজনাল ব্যবসায় উনি যখন যেটা পান তখন সেটাই উনি করেন। ভদ্রলোকের বাড়ি কুষ্টিয়া, উনি রাজবাড়িতে থাকেন বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। এটা করেই ওনার জীবিকা নির্বাহ, এরকম না সিজনে যখন যেটা পান করেন। আসলে এই সমস্ত মানুষ কখনো জীবনও কোথাও আটকে থাকে না, যারা যখন যেটা পায় সেটা করে যারা জীবিকা নির্বাহ করে থাকেন। যাক, উনি পাশে একটা গলন্দ বাজার যেটা সাপ্তাহিক হাট, সেখানে উনি যাচ্ছেন, সেই উদ্দেশ্যেই পথে ওনার সাথে হয়ে গেল দেখা। অনেক কথোপকথন আর ভেজাল মুক্ত এই জিনিসগুলো পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে ডাব। আমি প্রচুর ডাব খাই। আসলে সামনে পড়লেই খেতে ইচ্ছে করে, যদিও নিজেদের বাড়িতে ডাবের গাছ আছে। ভদ্রলোকের নাম জানার চেষ্টা করলাম, ওনার কণ্ঠটা নেওয়া সম্ভব হয়নি। আশেপাশে প্রচণ্ড শব্দ, যার কারণে ওনার সাউন্ডটা মুট করে দিয়ে আমার ভয়েসটা দিয়ে আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করছি। যাক দর্শক, যে যেখান থেকে আমার সাথে থাকেন, লাইভ স্ট্রিম ভিডিও, আমি চেষ্টা করি আপনাদের প্রকৃতির নিদর্শন জিনিস, সৌন্দর্য, খাবার এবং গ্রামীণ মেলা প্রত্যেকটা জায়গা থেকে আমি তুলে ধরার চেষ্টা করি অবস্থান, আপনাদের ভালো লাগার জায়গা থেকে। আপনাদের উৎসাহিতেই আসলে আমার পথ চলা। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন সকলের প্রতি। যে যার অবস্থান থেকে নিজের জেলা, ইউনিয়ন, প্রতিবেশী জেলা, শহর, রাজধানী ঢাকা, প্রবাসী ভাই যারা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, আজকের মতো সকলে ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।